ন্যারোসেন চেঞ্জ দেখাচ্ছি। দেখ ন্যারোসেন চেঞ্জ কি প্রথমে বুঝাই। রাম বলল, কমা এখান থেকে কোটেশন শুরু, সে স্কুলে যাবে না। রাম বলল সে স্কুলে যাবে না, বা সহজ করে দিচ্ছি সে স্কুলে যাবে। যখন এইটা টেন্স ধরে এইখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে রাম বলল, কমাটার জায়গায় একটা দ্যাট যোগ করতে হয়, বাংলায় যে যোগ করতে হয়, যে সে স্কুলে যাবে না। মাথায় ঢুকলো? কিন্তু যদি বলে রাম বলল আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, তখন কি হবে? রাম বলল যে সে স্কুলে যাবে। মাথায় ঢুকলো কিছু? ধর টিয়া বলল আমি আজ রান্না করব, কেউ ওইটি শুনলো, সে কি বলবে? টিয়া বলল যে সে আজ রান্না করবে, সে বলবে তো, তখন কি বলবে? আমি আজ রান্না করব, বলবে নাই। তাহলে সেম নিয়মে এটি স্টার্ট দিয়ে রাখছি, এখানে এক দিয়ে রাম সেজ, কমা কোটেশন এখান থেকে শুরু হয়, এইটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। যেটা কোটেশন কমা এগুলো থাকবে সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। রাম সেজ I will not go to school. আমি আজ স্কুল যাব না। তাহলে এইটা যখন ন্যারেশন চেঞ্জ করা হবে, এইখানে টেন্সটা ধরে আমি পরিবর্তন করব। রাম সেজ দ্যাট, কমাটার জায়গায় দ্যাট যোগ হলো, আয়ের জায়গায় হি হয়ে যাবে। বুঝতে পারলি? আয়ের ক্ষেত্রে উইল হয় না, শ্যাল হয় বেশিরভাগ ক্ষেত্রে। যদি আমি শ্যালও যোগ করি, যখন পরিবর্তন করব হি উইল হয়ে যাবে। আমরা ক্ষেত্রে শ্যাল, বাকি ক্ষেত্রে কিন্তু উইল হয়। রাম সেজ দ্যাট হি উইল নট গো টু স্কুল। মাথায় ঢুকলো? সেজ আছে বলে এখানে উইলই হয়ে গেল। কিন্তু যদি একটু চেঞ্জ হয়, ধর আছে রাম সেড, সেড হয়ে গেল, শেষের জায়গায় সেড, এটা পাস্ট টেন্সে আছে। আই শ্যাল নট গো টু স্কুল, তখন এইখানে ধর ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। রাম সেড দ্যাট, আয়ের জায়গায় হি হয়ে গেল, শ্যালটা উইল, উইল এর পাস্ট টেন্স উড, তাহলে হি উড নট গো টু স্কুল। ঠিক আছে? এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব ধরে কিন্তু চেঞ্জ হয়। এখানে দেখ সেড ছিল রিপোর্টিং ভার্বে, ওই জন্য শ্যালটা উইল না হয়ে উড হয়ে গেল। ঠিক আছে? তাহলে কি লিখবি? রিপোর্টিং ভার্বটি, রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকলে পরবর্তী টেন্সটি পাস্ট টেন্সে করতে হবে। মাথায় ঢুকলো? এইটার নিয়ম এইটা। এখানে দেখ রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট
এ থাকলে পরের ভার্বটি প্রেজেন্টে করতে হবে। ঠিক আছে, এরপরে দেখবে নিয়মটা। রাম সেড কমা আই, এটা পাস্টে করে দিচ্ছি, আই ওয়াজ নট গো টু স্কুল। রাম বলল আমি স্কুল গেছিলাম না। তাহলে দেখ দুটো পাস্ট আছে, যদি দুটো পাস্ট থাকে, যদি দুটি টেন্স পাস্টে থাকে তাহলে হ্যাড হয়। দেখবি নিয়মটা, রাম সেড আই ওয়াজ নট গো টু স্কুল, সেডও পাস্টে আছে, ওয়াজও পাস্টে আছে, দুটো পাস্ট থাকলে হ্যাড হয়। মন দিয়ে শুনবি কিন্তু। তাহলে রাম সেড দ্যাট আই, এটা হি হয়ে যাবে। যদি মেয়ে থাকতো, ধর রিমা নাম থাকলো, তাহলে সেটা সি হতো। যেহেতু রাম ছেলে তাই এখানে হি হয়ে যাচ্ছে। ওয়াজ আছে, হি হ্যাড হয়ে যাবে, কেন না দুটো পাস্ট। হি হ্যাড নট, দেখ পারফেক্ট টেন্সে সবসময় থার্ড ফর্ম হয়, আমি বলেছি। হ্যাভ হ্যাভ হ্যাড থাকলেই সেইটা থার্ড ফর্ম। গোটা কি হবে, গো, তারপরে ওয়েন্ট, তারপরে গন, গো এন্ড গন, তাহলে গন টু স্কুল। এরপর দেখ চারেরটা, রাম সেড টু হিজ ফ্রেন্ড, রাম তার বন্ধুকে বলল, কমা হি, এটা আই করে দিচ্ছি, আই ডু নট গো টু স্কুল। এইটা এত সুন্দর ভাবে দেখানোর পরেও যার মাথায় ঢুকবে না সে বুঝে নিবি যে তার মাথাতে কিছুই নাই, কিছুই নাই মাথায়। রাম সেড টু হিজ ফ্রেন্ড আই ডু নট গো টু স্কুল টুডে, রাম তার বন্ধুকে, রাম তার বন্ধুকে বলল যে আমি স্কুল যাব না। দেখবি লক্ষ্য করে, শেডের পরে বাকিগুলো কমা ছিল, শেডের পরে কমা ছিল, এইটাও শেডের পরে কমা ছিল, এটা শেডের পরে কমা ছিল, ভার্বের পরেই কমা। কিন্তু এখানে শেডের পরে নাই, কমাটা আছে অনেক দূরে। যদি কমাটা দূরে থাকে তাহলে শেডটা টোল্ড হয়ে যাবে। তাহলে রাম টোল্ড, টুটা বাদ যায়, হিজ ফ্রেন্ড, হি ডিড নট ওয়েন্ট, একটা ঘরে দুটো পাস্ট হয় না, তার জন্য গই বসাতে হবে, টু স্কুল। হি ডিড নট গো টু স্কুল, হি ডিড হলো, গোটা ওয়েন্ট করে দিলাম, দুটো পাস্ট একটা ঘরে কিন্তু হয় না। ঠিক আছে, হি ডিড নট গো টু স্কুল, মাথায় ঢুকলো। এইটা কি লিখবি, যদি, যদি সেড এর পরে কমা না থাকে তাহলে সেডটা পাল্টে টোল্ড হয়ে যায়, টোল্ড হয়। হয়েছে, ছেলেগুলোকে নিয়ে লিখলাম কি হয়, মেয়েদের ক্ষেত্রে কি হয় সেটা প্রমাণ দিচ্ছি। রিমা সেড দা আর্থ, আর্থের ইটা বড় হাতের করবে, মুভস রাউন্ড দা সান। হয়েছে, এইটা দুটো উদাহরণ দিই, আরেকটার উদাহরণ 5 দিয়ে লিখবি, কারণ হচ্ছে একই উদাহরণ দিচ্ছি তো। তাহলে ধর আছে রিমা সেড
God is almighty. হ্যাঁ রে, টুকা হলে সেগুলো টুকাই রয়ে যাবে। রিমা said the earth moves round the sun. দেখ কথাটি চিরন্তন সত্যি। যদি চিরন্তন সত্যি হয় তাহলে ভার্বের রিপোর্টিং ভার্বটি শর্টে আর ভি লিখে দিচ্ছি। রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকলেও পরবর্তী ভার্ব এর কোনো পরিবর্তন হয় না। তাহলে তাকা, রিমা said the earth moves round the sun. রিমা said that টা শুধু মধ্যে যোগ হবে, তারপরে যেমন আছে সেম, the earth এটা সবসময় বড় হাতের করবি, moves round the sun। মাথায় ঢুকলো? কারণ কি চিরন্তন সত্যি। রিমা বলল পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। রিমা বলল যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তখন কিন্তু বলা চলবে না সূর্য। রিমা বলল যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছিল, এখনো তো ঘুরে, সেই জন্য এইটাও সেম। রিমা said God is almighty. রিমা বলল ভগবান সর্বশক্তিমান, সেটা সারা জীবনই সর্বশক্তিমান। তার জন্য এই ভার্বটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকলেও কিন্তু কোনো পরিবর্তন হবে না। যেমন দেখ, রিমা said that the God is almighty। মাথায় ঢুকেছে? এরপর দেখ 6 নম্বর নিয়ম, রিমা said I do not go to Kolkata। রিমা বলল আমি কলকাতা যাব না। তাহলে রিমা said that আইটার জায়গায় কি হয়ে যাবে? সি হয়ে যাবে। SH সি। দুটা কি হয়ে যাবে? did not go to কলকাতা। মাথায় ঢুকলো? তাহলে যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে আইটা সি হয়ে যাবে এইখানে। এইটার কিন্তু কোনো নিয়ম দেখানো হবে না, শুধুমাত্র রিমার তলে দাগ দে আর এটার গোল দাগ দে, দাগগুলো যেমন আছে দিয়ে রাখ।